2025 এটাকে বোধহয় একটা যুদ্ধের বছর বলা যেতে পারে। এত এত যুদ্ধ নিয়ে পড়ছি এই 2025-এ। এখন আমরা দেখব ইরান এবং ইসরায়েল বিরোধ খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA ওরা বলে যে ইরান পারমাণবিক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং বৈশ্বিক বাধ্যবাধকতা অনুসরণ করছে না এবং ওরা বোমা বানায় ফেলবে, এরকম একটা ব্যাপার-স্যাপার। তো এবং ইরানও বরাবরই বলে আসতেছে যে না, আমরা কোনো বোমা বানানোর কাজে আমাদের পারমাণবিক কোনো কর্মসূচি চালাচ্ছি না। এবং ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনি, উনিও কিন্তু বলছে যে ইরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা চিন্তা করছে, তারা বলে যে হচ্ছে না, ইরান বোমা বানাবেই। তো যেহেতু ওরা বোমা বানাবেই, তাহলে এখন ওদেরকে থামাইতে হবে। থামানোর জন্য ওরা কি করলো? থামানোর জন্য ওরা চিন্তা করলো যে আচ্ছা, তাহলে এখন অপারেশন চালানো যায়। সেই অপারেশনটা চালাইলো হচ্ছে অপারেশন রাইজিং লায়ন নামে। কে? ইসরায়েল। ইসরায়েল এই অপারেশনের মাধ্যমে ইরানের 3টা ইউরেনিয়াম কেন্দ্র তেহরান, নাতানজ, ইস্পাহান এগুলোতে আক্রমণ চালায় এবং তেমন একটা ক্ষতি করতে পারে নাই আসলে। এটা আমরা বিভিন্ন রিপোর্ট থেকে দেখছি। আলটিমেটলি বলা যায় ফেইল্ড অ্যাটেম্পটই বলা যায়, ঠিক আছে। এবং এইটা কিন্তু এখানে একটা ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে এই অঞ্চলগুলোর খুব একটা ক্ষতি না হলেও, পারমাণবিক কেন্দ্রগুলোর ক্ষতি না হলেও ইরানের কিন্তু শীর্ষ বিজ্ঞানী এবং সামরিক কর্তা 29 জন মারা যায়। তাহলে আমরা অপারেশনের নামটা মনে রাখবো, সেটা হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। এরপরে এটার এগেইনস্টে IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ড যারা আছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড, ওরা ইসরায়েলে হামলা চালায় অপারেশন ট্রু প্রমিস 3 নামে। অপারেশন ট্রু প্রমিস 3 নামে। এটা কবে? এটা হচ্ছে 23 জুন 2025। এর উদ্দেশ্য ছিল ইসরায়েলের বিমান ঘাঁটি, রাডার ব্যবস্থা এগুলো ধ্বংস করে দেওয়া এবং ইসরায়েলের কিছু বিমানও ধ্বংস হয়। তাহলে এখান থেকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে দুটো অপারেশন রাইজিং লায়ন, ট্রু প্রমিস 3, যেটা হচ্ছে ইরানের পক্ষ থেকে। এখন এই দুইটা তো হয়ে গেল, যুদ্ধ তো থামতেছে না, যুদ্ধ চলতেছে। এরপরে দৃশ্যপটে আমেরিকা এসে আরেকটা অপারেশন, যেটার নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। পাশে আমরা B2 স্পিরিটকে দেখতে পাচ্ছি। এটা পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড বোম্বার এবং এখান থেকেই মূলত বাংকার ব্লাস্টার বোমা ফেলে ইরানের কিছু পারমাণবিক স্থাপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়। ক্ষতিগ্রস্ত হয় ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। এই যে বিমানের নাম হচ্ছে B2 স্পিরিট, এটা হচ্ছে বোম্বার। এবং যে বোমা যেটা ছিল সেটার নাম হচ্ছে GBU-57 বোমা। এটা একটা বাংকার ব্লাস্টার বোমা। আচ্ছা, এখন এটার সাথে রিলেটেড একটা প্রণালী আছে। তাহলে মিডনাইট আমরা দেখে ফেলছি এবং পরবর্তীতে যুদ্ধবিরতি জন্য কাজ করেন আবার সেই ডোনাল্ড ট্রাম্প। এর আগে আমরা অনেকগুলো যুদ্ধতে দেখে আসতেছি, তো এখানেও সেই যুদ্ধবিরতি আবার সেই ডোনাল্ড ট্রাম্প বোমা মারার পরে ও হচ্ছে যুদ্ধবিরতি জন্য চেষ্টা চালাইছে আর কি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো এরপরে যদি আমরা একটু দেখি যে এখানেই কিন্তু ইরান, ওমান, আরব আমিরাত, ইসরায়েল এগুলোর আশেপাশেই কিন্তু হরমুজ প্রণালী খুব ইম্পর্টেন্ট। হরমুজ প্রণালী কার মধ্যে বা কোন কোন উপসাগরকে যুক্ত করছে? পারস্য উপসাগর এবং ওমান উপসাগর এবং UAE মানে সংযুক্ত আরব আমিরাতকে ওমান থেকে পৃথক করছে। এখন এই যে এই রুটটা হচ্ছে পৃথিবীর মোট জ্বালানি তেল পরিবহনের 20% এই রুট দিয়ে হয়। তাহলে এই রুট যদি ইরান বলে যে এই রুটটা আমি বন্ধ করে দিব, তাহলে তো বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাবে। তো এটা কিন্তু খুবই সংকীর্ণ একটা সরু একটা অঞ্চল, খুবই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, যেটা হচ্ছে 21 মাইল এবং প্রস্থ হচ্ছে মাত্র 2 মাইল। ঠিক আছে, তাহলে এই যে ইরানের সাথে রিলেটেড যে প্রণালী সেটা হচ্ছে হরমুজ প্রণালী। তাহলে আমরা কি পড়লাম? আমরা এখান থেকে পড়ে ফেললাম বেশ কয়েকটা জিনিস। আমরা পড়লাম হচ্ছে ইরান এবং ইসরায়েল বিরোধ, এখানে আমরা পড়েছি অপারেশন রাইজিং লায়ন, ট্রু প্রমিস 3, 3টা জায়গার নাম তেহরান, নাতানজ, ইস্পাহান। এরপর হচ্ছে মিডনাইট হ্যামার, বিমানের নাম B2 স্পিরিট এবং আলোচিত প্রণালী হচ্ছে হরমুজ প্রণালী। তাইলে এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, কমেন্টে জানাইতে হবে তিনটা যে পারমাণবিক কেন্দ্র আছে ইরানের, এই 3টার নাম
কমেন্টে জানাতে হবে। এই 3টা খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো পরীক্ষা আসার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।